নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে মাছের টক। আমি খুব কম উপকরণ দিয়ে এই মাছের টকটা বানিয়েছি। এটা টক মিষ্টি টক। তো এখন যেহেতু গরমকাল, কোনো কিছু দিয়েই ভাত খেতে ভালো লাগে না। এরকম যদি টক থাকে তাহলে কিন্তু ভাতটা খেতে বেশ ভালোই লাগে। তাই চলুন দেখে নিন আমি কিভাবে এই টকটা বানিয়েছি। প্রথমে আমি দুটো আলু এরকম লম্বা লম্বা করে কেটে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর ভাজা হয়ে গেলে আমি সেটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিয়েছি। আপনারা এভাবে করবেন, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। আর এখানে এক বাটি মতো টমেটো কুচি নিয়েছি আর কিছু পরিমাণ ছোট মাছ, সেগুলোকে আমি ভেজে নিয়েছি আগে থেকেই। তারপরে এবার কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এই টকটা কিন্তু সর্ষের তেলে রান্না করব। আর এই তেলের মধ্যে বেশ কয়েকটা বড়ি দিয়ে দিলাম। এই বড়িগুলো ঘরের তৈরি করা, তো এই বড়িগুলো অল্প একটু ভেজে আমি তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন। তারপর কেটে রাখা টমেটোগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে নিলাম। আর এই টমেটোগুলো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই কারণে আমি সামান্য একটু স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, আর রঙের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি 5 মিনিট মতন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আপনারা যদি অন্য আরও বিশেষ কিছু সবজি দিতে চান তো দিতে পারেন, যেহেতু এখানে মাছ দিয়েছি তাই আমি কোনো সবজি দিইনি, আলু ছাড়া, আলু আর বড়ি দিয়েই করেছি। তো দেখুন আমার টমেটোগুলো অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি খুন্তি দিয়ে একটু আরও ভালো করে ম্যাশ করে নিলাম। তারপর আমি এখানে লাল সর্ষে বেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে। আপনারাও যখন কখনো সর্ষে বাটবেন তখন কিন্তু কাঁচা লঙ্কা লবণ দিয়ে বাটবেন, তাহলে সর্ষে তেতো লাগে না। তো এবার সর্ষে বাটাটাকে আমি ভালো করে টমেটোর সাথে ভেজে নেব, যাতে কাঁচা সর্ষে যে কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে। তারপর আমার ভাজা হয়ে গিয়েছে। এবার সেদ্ধ করে রাখা আলু আর তার সাথে জল ছিল, তাই আমি আর জল দেব না। যদি আপনারা জল দিতে আরও মনে হয় তো দিতে পারেন। আর বড়িগুলো অ্যাড করে দিলাম তার সাথে। এবার আবার 5 মিনিট মতন ঢেকে দেবো, যাতে বড়িগুলো সেদ্ধ হয়ে যায়, তার ভেতরে যাতে টকের রসটা ঢুকে যায়। আর দেখুন এখানে আমি একটা বাটিতে সামান্য একটু জল নিয়ে আর অল্প একটু তেঁতুল নিয়ে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। আমার ভিজে গিয়েছে। এবার হাতের সাহায্যে আমি ম্যাশ করে আমি যে তেঁতুলের মাড়িটা সেটা রেখে দেবো আর বাকি অংশটা ফেলে দেবো। আপনারা তেঁতুলের মইটা যদি আরও বেশি কেউ টক খেতে চান আরও তেঁতুল দিতে পারেন। এখানে আমি টমেটোটাও টক, সেহেতু আর বেশি তেঁতুল দিইনি। দেখুন আমার বড়িগুলো ফুলে গিয়েছে আর বড়িগুলো সেদ্ধও হয়ে গিয়েছে। এই অবস্থাতে আমি যে ভেজে রাখা মাছ ছিল সেগুলো আমি এর মধ্যে অ্যাড করব, আর সে হাই ফ্লেমে আমি ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যেও এই টকের রসটা ঢুকে যায় ভালোভাবে। আমি গামাখা করেছি, কারণ এটাই বেশি খেতে ভালো লাগবে। আপনারা জল অ্যাড করতে চাইলে করতে পারেন। আর তেঁতুলের যে মাড়িটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম। তারপর বেশ ভালো করে ফুটিয়ে নেব। আর হ্যাঁ, এখানে 1 চামচ মতন চিনি দেবেন। আমি চিনি দিয়েছি, কিন্তু যাই হোক ভিডিওটা কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে। এবার ভালো করে ফুটতে দেব। দেখুন খুব তাড়াতাড়ি কিন্তু এই টকটা হয়ে যায়, তাই আপনারাও বাড়িতে চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগবে এই টক মিষ্টি মিষ্টি টক। তারপর নামানোর আগে আমি গ্যাসের ফ্লেম অফ করে ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো, যাতে স্বাদটা আরও ভালো লাগে। সামান্য একটু দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন টকের কালারটা খুব সুন্দর এসছে। আপনারা এইভাবে করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই টকের রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকার জন্য। আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।